হ্যালো ভিউয়ার্স, আজকে আমি যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আমরা কোনো লাইভ ডাটা, যেটা সাইডে আমরা দেখতে পাই যে লাইভ হচ্ছে, যেরকম এখানে আমি দেখতে অল কারেন্সির যে একটা লাইভ ডাটা আছে, এই লাইভ ডাটাটাকে কীভাবে আমরা এই যে এক্সেল আমার এখানে রয়েছে, এই এক্সেলের মধ্যে আমরা এমনভাবে ফিট করব যেটা যে ওখানে যখন আপডেট হবে তখন আমাদের এক্সেলেও সেটা আপডেট হয়ে যাবে। তো আজকে আমার ভিডিওর মূল বিষয় হলো এটা। তবে আমার ভিডিওর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওটি স্কিপ না করে খুব মনোযোগ সহকারে দেখবেন। তবে একটা কথা বলার আছে, অনেকেই অনেক কিছু জানে, তো ছোটোখাটো অনেক জিনিস আছে এই জিনিসটার মধ্যে। এই যে লাইভ ডাটা কীভাবে সেটিং করতে হয় এবং কতগুলো সেটিংয়ের সিক্রেট ব্যাপারে, সেগুলো আমি আপনাদেরকে আজকে বলবো। তবে ভিডিওটা শুরু করার আগে আরেকবার বলছি, একটা সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই করবেন যদি এই ভিডিওটা আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে। ঠিক আছে ভিউয়ার্স, মূল ভিডিওতে আমি চলে যাচ্ছি। তো আমার এখানে দেখুন, এখানে আমি একটা লাইভ ডাটা অলরেডি ওপেন করে রেখেছি। সেটা হচ্ছে কারেন্সি, আমাদের কারেন্সি রেট ইন্ডিয়ান রুপিস। ইন্টারন্যাশনাল মার্কেটে এই লাইভ কারেন্সি অটোমেটিক সবসময় আপডেট হচ্ছে। এই লাইভ ডাটাকে আমি পার্মানেন্টলি এক্সেলের মধ্যে ফিট করব। তো কী করব, সর্বপ্রথমে আমরা যাব এই যে এখানে দেখা যাচ্ছে এই জায়গাটায় গিয়ে একটা ক্লিক করে এখান থেকে রাইট ক্লিক করে আমি কপি করে এটাকে মিনিমাইজ করে দেবো, দিয়ে সঙ্গে সঙ্গে এক্সেলের এখানে চলে আসবে। এই এক্সেলটা ওপেন হয়ে যাওয়ার পর এইখানে আসবে ডাটা ট্যাব। এই ডাটা ট্যাবের মধ্যে আসার পরে এখানে আছে আমাদের নিউ কোয়ারি। এইখানের মধ্যে আমরা দেখব কোথায় আমাদের এই যে ফ্রম আদার সোর্সের মধ্যে দেখা যায় যে ফ্রম ওয়েব, এই ওয়েবে আমরা ঢুকবো। লাইব্রেরিটা অলরেডি কপি করি। এখানে এই যে ইউআরএল আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে বেসিক আর অ্যাডভান্স পরে আলোচনা করবো। আমি যে কাজটা করতেছি তার জন্য আমার বেসিকই দরকার। এই ইউআরএলে আমি Ctrl+V করে ওই যেটা আমি কপি করে সেটা পেস্ট করে যখনই আমি ওকে দেবো, একটু সময় লাগবে। এই সময় অন্তত নেট কানেকশানটাকে খুব ভালো রাখতে হয়। যত বেশি নেট কানেকশানটা ফাস্ট হবে তত জিনিসটা। দেখুন অলরেডি আমার এসে গেছে। এখানে এসছে, বিভিন্নভাবে এসছে। যেরকম একটা ডকুমেন্ট, এই জিনিসটা আমার এসছে, এটা আমার লাগবে না, এটাকে ইগনোর করছি। এইটাও আমার চলবে না, কিন্তু আমার এখানে চলবে টেবিল ফরম্যাট। আমি টেবিল ফরম্যাটে নিয়ে নিলাম। ঠিক আছে, পুরো জিনিসটা যে লাইভটা আমি ওখানে দেখতে পেলাম ওয়েবসাইটের লিঙ্কে, ঠিক সেইটা আমার এখানে চলে এসছে। নিচে দেখুন এখানে একটা অপশান আছে লোড। এই লোড অপশানটাতে আমরা যখনই মারব তখন এটা এক্সেলে কনভার্ট হয়ে যাবে। অলরেডি চলে এলো, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে এই জিনিসটা পুরো চলে এসছে, কিন্তু এখনও এটা এখানে আপডেট হচ্ছে না। এখানে আপডেট কখন হবে, যখন আমি এখানে কিছু সেটিং করে দেবো। সেটিং হচ্ছে কি, এই যে আপডেটটা হতে গেলে পরে কিছু সেটিংয়ের ব্যাপার আছে। সেটিংটাকে আপনাদের জানিয়ে দিই, কারণ অনেক সময় করার পর দেখা যায় এখানে এরর দেখা যাচ্ছে। সেই এররটা যাতে আপনাদের না হয়, কোনো ভুল না হয়, সেই জন্য এই প্রপার্টিসে চলে যাবে। এই রিফ্রেশ অল বাটনে মারলে এই যে কানেকশান প্রপার্টিস, ঠিক আছে, সেল পয়েন্টারটাকে যেখানে রাখবার আমি এখানে রেখে দিয়েছি। যখনই কোনো কিছু করতে হবে সেল পয়েন্টারটাকে এইখানে রাখবেন, যেন কোনো একটা জায়গা। এই কানেকশান প্রপার্টিসে দেখুন অলরেডি ডিসক্রিপশান আমার কোয়ারি টেবিল 1, অলরেডি এই টেবিল 1 আছে। কানেকশন হতে কোয়ারি ওয়ার্কবুক, ঠিক আছে। এইখানে দেখা আছে এনাবেল ব্যাকগ্রাউন্ড রিফ্রেশ, এটাকে অবশ্যই, ঠিক আছে, যদি আনচেক থাকে এটাকে চেক মার্ক করে দেবেন। আর রিফ্রেশ এটাকে ক্লিক করে ম্যাক্সিমাম এখানে 60 মিনিট, এত মিনিট না। তো এইখানে আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে আমি এখানে 1 মিনিট করে দিলাম। 1 মিনিট করে, মিনিমাম 1 মিনিট চাই, 1 মিনিটের নিচে হবে না। এরপর এখানে 1 মিনিটও হতে পারে, 2 মিনিটও, 3 মিনিট, যত যেরকম আপনাদের ইচ্ছা সেইভাবে করবেন। আমি এখানে 1 মিনিট রাখলাম।
আর এইখানে আরেকটা সেটিং আছে, আপাতত এখানে আমি করছি না, পরে দেখিয়ে দেবো। এই যে রিফ্রেশ ডাটা হোয়েন ওপেনিং দ্য ফাইল, এইখানে যদি আমি চেক মার্ক করে দিই এবং এই ফাইলটাকে যদি আমি সেভ করে রাখি আমার এই পিসিতে, তাহলে যখনই আমি ফাইলটাকে ওপেন করব তখন আমাকে আর রিফ্রেশ করতে হবে, অটোমেটিক্যালি এই আপডেট নিয়ে নেবে। তো এখন আমি আপাতত এই দুটো বলছি, এনাবেল ব্যাকগ্রাউন্ড রিফ্রেশ অ্যান্ড রিফ্রেশ এভরি 1 মিনিট অন্তর হয়ে যাবে। ঠিক আছে, বাদবাকি এই অপশানগুলোর কোনো প্রয়োজন নেই, এখান থেকে আমি ওকে দিয়ে দিলাম। এইবার দেখুন এই 1 মিনিট যখনই হয়ে যাবে, এখানে দেখো একটু সময় নেবে। 1 মিনিট হলে কানেকশান হয়ে আছে, 1 মিনিট যখনই হবে দেখবেন এখানে একটা এই যে নিচে চলে এসছে, ব্যাকগ্রাউন্ড কোয়ারি বলে দেখাবে। এই যে টাস্ক বারে, এই যে আমার এই টাস্ক বারটায় দেখাবে, এই জায়গাটাতে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই জন্য এই জায়গাটায় দেখাবে 1 মিনিট। যেই 1 মিনিট কমপ্লিট হবে সঙ্গে সঙ্গে লাইভ ডাটাটা যেরকম সাইডে আপডেট হচ্ছে, ঠিক আমার এক্সেলেও আপডেট হয়ে যাবে। এটা একটা ভারী মজার জিনিস আছে যে সবসময় আমাকে সাইডে গিয়েই দেখতে হবে না, আমি আমার এক্সেল খুলে দেখে নিতে পারবো। এটাই হচ্ছে 1 মিনিট হয়ে গেলেই দেখুন এক্ষুনি হয়ে যাবে। 1 মিনিট যেই কমপ্লিট হবে নিচে একটা টাস্ক পরে একটা কমান্ড দেখাবে এবং ভেতরে সমস্ত ডাটা চেঞ্জ হয়ে যাবে। এই দেখো রানিং ব্যাকগ্রাউন্ড কোয়ারি হয়ে গেল, এটা অটোমেটিক্যালি এটা লাইভ চলছে। এখন আমার এক্সেলে এটা লাইভ চলছে, এইখানে আপনারা দেখে বুঝতে পারেন যেরকম এইখানে আমার লাইভ চলছে। এটা খুব ভালো জিনিস, ছোটো বড়ো সব। এইখানে আমার যেরকম লাইভ হচ্ছে, অনবরত নেটে লাইভ হচ্ছে। এই কারেন্সিটা সব সময় আমাদের লাভটা, এই ইন্ডিয়ান 1 টাকার ভ্যালু হচ্ছে, এই ডলারে পুরো দামটা হচ্ছে 74 টাকা 31 পয়সা। এটা সব সময় লাইভ হচ্ছে, এটা সাইডে হচ্ছে, কিন্তু আমাদের সবসময় এখানে না গিয়ে আমরা এখান থেকেই দেখে নিতে পারবো যে আমাদের এই লাইভটা। আবার 1 মিনিট একটুখানি ওয়েট করুন, এক্ষুনি আবার নিচে দেখা যাবে ঠিক এই জায়গাটায়। এই যে আমার যেখানে কার্সারটাকে আমি মাউসের অ্যারো পয়েন্টটা যেখানে দেখাচ্ছি, ঠিক এই জায়গাটা একটা লেখা আসবে এবং পুরো জিনিসটা আপডেট হয়ে যাবে। এটাকে বলা হয় ইম্পোর্ট ডাটা ফ্রম ওয়েবসাইট থেকে ডাটাটাকে নিয়ে এসেছি আমার এক্সেলে। তো ভিউয়ার্স, যদি বিন্দুমাত্র ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই দেবেন এবং আমার টেকনিক্যাল টিউবের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছে তাদেরকে আমি একটাই কথা বলবো, একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই দেবেন, তাতে ইন্সপিরেশনটা বাড়ে। এক্ষুনি 1 মিনিট হওয়ার সমস্যা, আমি একটু হোল্ডে আছি, 1 মিনিট হলেই দেখুন এখানে চলে আসবে। আশা করি ভিডিওটা আপনারা 53 টেবিল নাম্বার 1 এই যে দেখা যাচ্ছে 53টা রো লোডেড আছে। এইখানেও এই যে টেবিলে রেখে এখানেও জাম্প করে দেখাবে 1 মিনিট হলেই, যেহেতু আমি ওখানে টাইমিংটা সেট করে দিয়ে এসেছি 1 মিনিট। ওখানে যদি 5 মিনিট দেওয়া হয় তাহলে এই দেখুন চলে এসেছি, এটা লাইভ চেঞ্জ হয়ে গেল। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। ধন্যবাদ।